কিরকম ভালোবাসছে আমার মেয়েদেরকে আমি এটা বলতে পারবো না। কুমিল্লার এই বাড়িতে এমন এক গল্প লুকিয়ে আছে যার শেষ দৃশ্য লেখা হয়েছিল 100 কিলোমিটার দূরের এক ভয়ঙ্কর জঙ্গলে। সেই দৃশ্যের অন্যতম চরিত্র ফিরলেই বদলে যেত বাড়ির পুরো পরিবেশ। বাবার আদর পেতে মরিয়া ছিল সন্তানেরা। সন্তানের মুখে হাসি, আনন্দ সবকিছুর কেন্দ্রবিন্দু ছিলেন মোতালেব হোসেন ভূঁইয়া। আমার হাজবেন্ড তো অমায়িক মানুষ ছিল। আমার ছেলে মেয়েদেরকে তো কিরকম ভালোবাসতো এটা তো আপনাদেরকে বুঝাতে পারবো না। ছুটি শেষ হলেই দায়িত্বের টানে চলে যেতেন চট্টগ্রামে। দুর্ধর্ষ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে একদিন ঢুকে পড়েন দেশের অন্যতম আলোচিত এলাকা জঙ্গল সলিমপুরে। 17 তারিখে যেদিন জোয়ান হয়ে যায়, 2 হাতে দুটোটা মেয়ে ঘুমাইছে। পরিবার তখনও জানত না এই জঙ্গলের ভেতরে কি অপেক্ষা করছে তাদের জন্য। সেই দুর্ধর্ষ বাহিনীর সদস্যদের নির্মম ও নৃশংস হামলার শিকার হন র্যাব কর্মকর্তা মোতালেব। আহত হন বাহিনীর আরও 3 সদস্য। মোতালেব ফিরেছেন বাড়িতে, তবে প্রতিদিনের মতো পায়ে হেঁটে নয়, একটি কফিনের ভেতর লাশ হয়ে। ওরা যেন আমার হাজবেন্ডকে যেভাবে তিলে তিলে শেষ করছে, আমরা ওদের ফাঁসি চাই। 1 নাম্বার আসামি তো এখনো ধরতে পারেনি। আমাদেরকে দেখায় মিডিয়া থেকে, মনে করেন র্যাব 7 থেকে বলে যে আমরা তো ধরতেছি। ও কিরকম সাহসী ছিল, 20 জন লোক গেছে 2টা গাড়ি নিয়ে। আপনারা তো সিসি ফুটেজে দেখছেন না? 20 জন লোক ওইখানে গেছে। আর এখন মনে করেন যে 4,500 লোক গিয়েও কন্ট্রোল করতে পারে না ওই জায়গা। পাহাড়ের বুক চিরে বয়ে চলা এই মনোমুগ্ধকর বায়েজিদ লিংক সড়কটির উত্তর প্রান্তে লুকিয়ে আছে রহস্য ঘেরা এক ভয়ঙ্কর জঙ্গল। পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা এই বিস্তীর্ণ জনপদই জঙ্গল সলিমপুর। অথচ একসময় এখানে ছিল শুধু পাহাড়, বন আর ঘন জঙ্গল। যতদূর চোখ যায় জনবসতির কোনো চিহ্ন চোখে পড়ে না। দু সালের স্যাটেলাইট দৃশ্য বলছে একই কথা। ঠিক 2 বছর পর বদলাতে শুরু করে দৃশ্যপট। 2003 সালে এলাকায় প্রবেশ করেন 2 জন ভূমিদস্যু। 2004 সালে ছিন্নমূল সমিতির সদস্য বানিয়ে কয়েকজনকে নিয়ে আসা হয় জঙ্গল সলিমপুরে। তাদেরই একজন পারভিন আক্তার। এটা ফর্ম দিয়েছিল আমাদেরকে 60 টাকা দিয়ে, বুঝছেন? ওই 60 টাকার ফর্মে আমরা এই জায়গায় আসছি। তখন তো স্যার এখানে কিছু ছিল না, রাস্তাঘাট ছিল না, বুঝছেন? জঙ্গল আমরা পরিষ্কার করে মাটি টাটি কাটা সমান করে তো আমরা একটা ঘর দিয়েছি স্যার। 2014 সালে শুরু হয় বায়েজিদ লিংক রোড। নতুন সড়ক যোগাযোগে এলাকাটির গুরুত্ব বাড়তে থাকে। আর এখন আকাশ থেকে তাকালে বোঝার উপায় নেই এটি একসময় ছিল ঘন বন আর পাহাড়ে ঢাকা নির্জন ভূখণ্ড। পূর্বে চট্টগ্রাম সেনানিবাস, পশ্চিমে ভাটিয়ারি গলফ ক্লাব, বাংলাদেশ মিলিটারি একাডেমি ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ, উত্তরে ভাটিয়ারি হাটহাজারী লিংক রোড এবং দক্ষিণে বায়েজিদ লিংক রোড। সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ঘেরা এই পাহাড়ি অঞ্চলে গড়ে তোলা হয়েছে 2টি বড় আবাসিক জোন, ছিন্নমূল এলাকা এবং আলীনগর। বর্তমানে ছিন্নমূল এলাকা নিয়ন্ত্রণ করেন রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, আর আলীনগর নিয়ন্ত্রণ করেন দুর্ধর্ষ ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিন। জঙ্গল সলিমপুরের পেছনের ইতিহাস, দখল, প্রভাব বিস্তার এবং অপরাধ চক্রের বিকাশ নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজিমুল হক। আপনারা এখন যে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল অংশটা দেখছেন, এটাকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, ছিন্নমূল আর আলীনগর, তখন এই আলীনগরের অস্তিত্ব ছিল না। তখন ছিন্নমূলের দুপাশ থেকে লাল বাদশাহ আর আলী আক্কা শুরু করে।
তখন তাদের পেশা ছিল পাহাড় কাটা। পাহাড় কেটে এই মাটিগুলো চট্টগ্রামের বিভিন্ন লো ল্যান্ড ভরাটে ব্যবহার হতো। এরপরে ওখানে যে পাহাড় কাটার পরে জায়গাটা বের হতো, প্লট আকারে তারা বিক্রি করতো। লাল বাদশা খুব একটা এগোতে পারে নাই, অন্ধ কলোনির ওখানেই একটা অল্প একটু জায়গা নিয়ে সে লিমিটেড হয়ে গেছে, কিন্তু আলী আক্কাস বেশ প্রসারিত করতে পেরেছিল চারিদিকে। তার মৃত্যুর পরে এটা হাল ধরে ডাকাত ইয়াকুব ও লোকমান নামে দুজন ব্যক্তি। পরিক্রমায় লোকমান স্বাভাবিক মৃত্যুবরণ করে এবং লাইমলাইটে চলে আসে মশিউর। মশিউরের এই সময়টা হলো বেশি আকারে ছিন্নমূলটা প্রসারিত হয় এবং ধরে নিতে পারেন যে এই সময় থেকেই ওর ভেতরে সন্ত্রাস, ওর ভেতরে মাদক, তারপরে বিভিন্ন ধরনের অবৈধ কাজ, আইন বিরোধী কাজগুলো শুরু হয়। এই পর্যায়ে মশিউর যখন অ্যারেস্ট হয়, মশিউরেরই অনুচর হিসেবে রোকন মেম্বারের নাম শোনা যায় এবং রোকন মেম্বারের মানুষ হিসেবে রায়হানের নামও শোনা যায়। তো এইভাবেই এই জায়গাগুলো 2011 সালের দিকে আমাদের যে এখন সবথেকে আলোচিত নামটা ইয়াসিনের আবির্ভাব হয়। ইয়াসিন 11 সাল থেকে, যেহেতু ছিন্নমূল এলাকাটা এদের দখলে ছিল, সে তো ওখানে যেতে পারছিল না, সে ওর থেকে আরও উত্তরে যে ফাঁকা জায়গাগুলো সেখানে চলে যায় এবং আলীনগর নামে একটা এলাকা প্রতিষ্ঠিত করে দেয়। তার বক্তব্য শুনে মনে হতে পারে এটি কোনো দুর্গম পাহাড়ি জনপদ, শহর থেকে বহু দূরে, রাষ্ট্রের নজরের বাইরে। কিন্তু বাস্তবতা ভিন্ন। জঙ্গল সলিমপুরের অবস্থান চট্টগ্রাম শহরের একেবারে লাগোয়া। মকবুল হোসেন গত 22 বছর ধরে দেখছেন জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণের হাত বদলের খেলা। আলী আক্কাস ছিল, তিনি তো মেরে ফেলছে ওরে। উনি চলে যাওয়ার পরে এখানে সব কিছু নিয়ন্ত্রণ বাইরে চলে গেছে। তখন বিভিন্ন ক্যালাম এখানে সৃষ্টি হয়েছে, আমাদেরকে বিভিন্ন ক্যালাম আমাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু করছে।